আগে বুঝতাম না, এখন বুঝি কেন পার্লামেন্টারিয়ান মন্ত্রীরা, বড় বড় লোকেরা যাদের অনেক টাকা আছে, তারা কেন বিদেশে চিকিৎসা নিতে চান, স্বাস্থ্যসেবা নিতে চান। কেন আমাদের দেশে স্বাস্থ্যসেবা নেন না? বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মাঝে মাঝেই ওনাকে বিদেশ নেওয়ার কথা বলা হয়। কয়েকদিন আগে দেখলাম জনাব ওবায়দুল কাদের সাহেব সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছেন। এরকম সবাই স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরে যান, বিদেশে। দেশে কেন চিকিৎসা হন না? কারণ ওরা জানেন যে দেশে কোনো ভালো চিকিৎসকের পরিমাণ খুবই কম। কারণ ওরা যে নিয়োগ দিয়েছেন, সেই নিয়োগের ভিতরেই ওনারা জানতে পারেন যে কারা ডাক্তার, যার জন্য ওনারা দেশের ডাক্তার দেখান না। ওনারা তো রাষ্ট্রের অবস্থাটা জানেন যে আমরা কাদেরকে শিক্ষক নিয়োগ দিয়েছি, এদেশের শিক্ষক কারা, এই শিক্ষকের হাতে যে ডাক্তার তৈরি হবে সে ডাক্তার কতটুকু নিরাপদ, এগুলো কিন্তু এদেশের যারা রাজনীতি করেন তারা ভালো করেই জানেন যে শিক্ষক এদেশের কারা, তাদেরকে আমরা শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছি। এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি কি পন্থা অবলম্বন করা হয়েছে এটা রাজনীতিবিদরা ভালো করে জানেন। এবং জানার পরিপ্রেক্ষিতে তেনারা কি করেন, তেনারা দেশে স্বাস্থ্যসেবা নেন না, তেনারা চলে যান বিদেশে। আজ আমার এটা বুঝ হয়েছে, যখন ডাক্তার সাহেব লিখেছেন MBBS পাশের ডাক্তার, কিরমির বড়ি 3 বেলা 3 মাস, এই নিউজটা দেখার পরে আমার জ্ঞান চক্ষু খুলে গেছে। এতদিন আমি কনফিউজ ছিলাম, আমার দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা, তারা বিদেশে চিকিৎসা সেবা কেন নিতে যান। আজ আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে তারা কেন নিতে যান। কারণ তারা রাষ্ট্রের অবস্থাটা খুব ভালো করেই জানেন যে আমরা কাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছি, আর শিক্ষক হিসেবে আমরা যাদেরকে নিয়োগ দিয়েছি তাদের ভিতরে কত পার্সেন্ট ভালো শিক্ষক আর কত পার্সেন্ট অচল শিক্ষক, এটাও তারা জানেন। এবং এই সমস্ত শিক্ষকের হাত ধরে যে সমস্ত ডাক্তার তৈরি হচ্ছে, তারা কি ধরনের ডাক্তার হতে পারেন এটাও তারা জানেন। যার জন্যে আমাদের দেশের রাজনীতিবিদ, বড় বড় অফিসার, যারা অর্থের মালিক, তারা কখনোই এদেশ থেকে চিকিৎসা সেবা নেন না, তারা বিদেশ চলে যান। এই যে একই দেশে দ্বৈতপন্থা, বৈষম্য, রাষ্ট্রের প্রজাসাধারণের টাকা নিয়ে বিদেশে চিকিৎসা হতে যান, আর রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা প্রমাণ দিয়ে জনগণকে মৃত্যুর মুখোমুখি ঠেলে দেন। একটা আদর্শ সমাজ ব্যবস্থা, একটা জ্ঞানী জান্তা টিচার আপনারা অ্যাপার্টমেন্ট দিতে যে পলিসি দরকার, সেই পলিসি আপনারা অ্যাডাপ্ট করেন না। রাজনীতি করতে গিয়ে যখন যে দল ক্ষমতায়, তাদের লোকজনকে ঢোকানোর প্রক্রিয়া, এটা যে জাতির জন্য কত বড় মারাত্মক প্রবলেম। এই জাতির টাকা খেয়ে, এই জনসাধারণের টাকা নিয়ে, কর খাজনা নিয়ে নিজেদের ট্রিটমেন্ট করতে যেতে হয় সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে। আর যারা কর খাজনা দেয়, যারা দেশের মালিক, তারা মরে দেশের চিকিৎসায়, আর তারা ওষুধও কিনে খেতে পারে না। আর দেশের যারা কর্মচারী, তারা যায় হচ্ছে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য। তাহলে এখন কে বড়, মালিক বড় না কর্মচারী বড়? এই প্রশ্ন সমাজের কাছে রেখে গেলাম, সুশীল সমাজের কাছে রেখে গেলাম। থ্যাংকস এ লট ভাইরাল স্যার। মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশেরও নাম্বার। জনগণই সকল ক্ষমতার উৎস, এই অজুহাত তুলে
জনগণের অর্থ লোপাট করে সব বিদেশে চলে যায় ভালো ভালো ডাক্তার দেখাতে, আর এই দেশের জনগণ ওষুধ বিনা মারা যায়। এটাই হচ্ছে হ্যাঁ জনগণের নিয়তি, জনগণই সকল ক্ষমতার উৎস। থ্যাংকস এ লট ভাইরাল স্যার।